পরীক্ষায় ফেল করায় এক স্কুল শিক্ষার্থী স্কুলে গিয়ে হামলা চালিয়ে ৮ জনকে হত্যা এবং ১৭ জনকে গুরুতর আহত করেছে। আসুন জেনে নেই এই শিক্ষার্থী কেন এই মর্মান্তিক ঘটনা ঘটালো। চীনের পূর্বাঞ্চলের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। পূর্ব চীনের জিয়াংজু প্রদেশের ইজিং শহরের উকজিং ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় ২১ বছর বয়সী হামলাকারী ছিল একই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। চলতি বছর তিনি স্নাতক হওয়ার কথা ছিলেন, তবে পরীক্ষায় ফেল করায় তিনি অত্যন্ত হতাশ ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, রাগ প্রকাশ করতে তিনি প্রতিষ্ঠানে আসেন এবং সেখানে এই নৃশংস হামলা চালান। শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী উকজিং ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২,০০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রতিষ্ঠানটি সাংহাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে শিল্প, নকশা, সিরামিক, ফ্যাশন সহ নানা বিষয়ে পড়াশোনা করা হয়। ইজিং শহরের পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি পরিষেবাগুলো পূর্ণ মাত্রায় কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ যত্ন নেওয়া হচ্ছে। এদিকে চীনে ছুরিকাঘাতের ঘটনা অস্বাভাবিক নয়, তবে এ ধরনের হামলায় হতাহতের ঘটনা তুলনামূলকভাবে দুর্লভ। দেশটিতে কঠোর বন্দুক আইন এবং ব্যাপক নজরদারির কারণে সাধারণত সহিংস অপরাধের ঘটনা কম ঘটে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে চীনের দক্ষিণাঞ্চলীয় জুহাই শহরে এক ব্যক্তি তার গাড়ি চালিয়ে ভিড়ে আছড়ে পড়ে। এতে ৩৫ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। এক সপ্তাহের মধ্যে দুইটি সহিংস ঘটনা চীনের নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এসব ঘটনা নিয়ে নানা মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, এ ধরনের চরমপন্থা গ্রহণের জন্য এসব ব্যক্তির কী ধরনের হতাশার মধ্যে থাকতে হয়। অপর এক ব্যক্তি মন্তব্য করেছেন, ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে হবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষাও বাড়াতে হবে, তাহলে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে। তৃতীয় আরেক ব্যবহারকারী বলেছেন, ধনী গরিব বৈষম্য ক্রমেই বাড়ছে, আর আজকাল সবাইকে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এই দুইটি ঘটনায় চীনের জনগণ আতঙ্কিত এবং হতাশ হয়ে পড়েছেন, বিশেষত একটি দেশে যেখানে সহিংস অপরাধ সাধারণত খুবই কম। অপরদিকে জানাবো, বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ। বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ। রীতিমতো পরিত্যক্ত গাড়ির ভাগাড়ে পরিণত হয়েছে প্রদেশটির রাজধানী। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পানি নেমে গেলেও ক্ষতের চিহ্ন রেখে গেছে বন্যা, ফেলে গেছে হাজারো জঞ্জাল, যার অধিকাংশ জুড়েই অকেজো হয়ে যাওয়া গাড়ি। ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ বলছে, এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১,৩৭,০০০ গাড়ি। আস্ত ফুটবল মাঠ ব্যবহার করেও আটকানো যাচ্ছে না বিকল হয়ে যাওয়া যানবাহনগুলো। বেড়েই চলেছে বন্যার পানিতে ভেসে আসা এসব গাড়ির স্তূপ, পরিণত হয়েছে নগর কর্তৃপক্ষের মাথা ব্যথায়। গেল মাসে একদিনের রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে, যাতে প্রাণ যায় কমপক্ষে ২২০ জনের। এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।